হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটা আবার বেশি লম্বা হবে না, তোমরা একটুখানি থাকো, দেখবা তোমরা কালকের পরীক্ষায় ফাটিয়ে দিয়ে আসতে পারবা ম্যাথ পরীক্ষায়। তো দেখতেই পাচ্ছ এখানে একটা প্রশ্ন, প্রাক নির্বাচন প্রিটেস্ট পরীক্ষা দশম শ্রেণীর একটা প্রশ্ন। তো আমি দশম শ্রেণীর প্রশ্নের মধ্যে কী থাকবে, প্রথমে ক বিভাগে থাকছে সেট ফাংশন আর বীজগাণিতিক রাশি, এই দুটো থাকবেই। আমি বলছি সেট ফাংশন না থাকলেও বীজগাণিতিক রাশি থাকবে, এ অধ্যায়ে যারা পড়ছে তারা বুঝবে। তো তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে দিনে একটা করে দিতে হবে, প্রত্যেকটা থেকে। তো তোমরা যারা ভাবছো, যারা পরিসংখ্যানটা পড়ছো মানে অধ্যায় 17, তারা দুইটা ইজিলি দিতে পারবা। বিভাগ কয় থাকছে এই দুইটা। তো আমরা বিভাগ খতে চলে যাচ্ছি। খ বিভাগটা হলো জ্যামিতি অধ্যায় এক। জ্যামিতি তোমাদের দুটাই দিয়েছে, যারা এসএসসি 26 ব্যাচের দুটাই জ্যামিতি অধ্যায়। একটা হলো ব্যবহারিক জ্যামিতি আর একটা হলো বৃত্ত। যারা উপপাদ্য পারো তারা উপপাদ্য দিবা, যারা সম্পাদ্য পারো সম্পাদ্য দিবা। আমার মতে পরীক্ষা আগের রাতে একটাই ভালো হবে, সম্পাদ্য শুধু চিত্রটা মুখস্থ করে চিত্রটা ভালো করে দিয়ে আর কিছু লেখা লিখলে নাম্বার পেয়ে যাবে 7-8। 8 তো পাই ভাই। তো এবার চলে যায় ত্রিকোণমিতি আর পরিমিতি, এই দুইটা ঘ বিভাগ থেকে যে কোনো একটা দিলেই হবে। তো আমি প্রেফার করব যারা ত্রিকোণমিতি দেওয়ার চেষ্টা করো, ওরা একটু ইজিলি দেয়। 24 সালে 3-4টা করলেই হয়ে যাবে। 24 সালের। তো এই যে তোমাদের পরিমিতি প্রশ্ন, পরিমিতিটা করার জন্য সব সময় মনে রাখবা চিত্র আঁকলেই নাম্বার পেয়ে যাবা। বেশি লেখা দরকার নেই, শুধুমাত্র চিত্রটা এঁকে দেবা। যদি ত্রিভুজ সম্পর্কে বলতে হয় ত্রিভুজটা এঁকে দেবা, চতুর্ভুজ এঁকে দেবা, বৃত্ত এঁকে দেবা, ব্যাস হবে, এটুকু হবে। তোমরা বেশিরভাগ ট্রাই করবা ওই যে পুকুর আর পার ওই টাইপের ম্যাথগুলো করে যেতে। তো লাস্ট পরিসংখ্যান থেকে দুইটা আসবেই, যারা পরিসংখ্যান পড়ে যাবে এই দুইটা দিয়ে দিবা, চোখ বন্ধ করে দিয়ে দিবা। যারা কিচ্ছু পারো না দুইটা দিয়ে দিবা, দেখবে প্লাস। তো পরিসংখ্যানে সবসময় একই টাইপের প্রশ্ন আসে, তাই জন্য ভালো যারা ব্যাক বেঞ্চরা আছে তাদের আস্তে তো পরিসংখ্যানে জানাই। আর শর্ট কোশ্চেন থাকবে 15টা, এবার নতুন অ্যাড হয়েছে শর্ট কোশ্চেন 15টার ভিতরে 10টা দিতে হবে, একটাতে 2 করে। তো এটা ইজিলি দেখো, তোমরা কোশ্চেনগুলো দেখো এইরকমই আসবে, এই টাইপেরই আসবে, এর বাইরে আসবে না। টাইপটা দেখে রাখো, মনে রাখবা। আগে আমার প্রেফার করব প্রথমে আগে 4টা সৃজনশীল দাও, প্রত্যেক বিভাগ থেকে একটা করে। তারপরে এগুলা 10টা দাও, তারপরে একটা সৃজনশীল দেওয়া বড়, ব্যাস এটাই হবে। তোমাদের পরের পরীক্ষা কি এরা কমেন্টে বলে দাও। পরবর্তী ভিডিওতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দাও। বাই বাই।